হ্যালো এইচএসসি 26 এবং এইচএসসি 25 ব্যাচ তোমরা অলরেডি অ্যাডমিশন জার্নি শুরু করে দিয়েছো। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন সময় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। যেই টপিকসটা তোমরা যদি না জানো, বিশেষ করে ফার্স্ট টাইমাররা, তোমরা প্রতিজনে এই ভুলটা করবা। এবং এই একটা ভুলের কারণে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট কোথাও চান্স পায় না। আর এই একটা জিনিস যদি তুমি 100% ফলো করতে পারো, তাহলে তোমার চান্স নিশ্চিত, ইনশাল্লাহ। তুমি যেটাতে চান্স পেতে চাও তুমি ইনশাল্লাহ সেটাতেই চান্স পাবা। জাস্ট একটা জিনিস ফলো করতে হবে। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে চলো, সেই মহা গুরুত্বপূর্ণ টপিক যেটা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট মানে এই জিনিসটা ভুল করবে এবং তারা সহজে টের পাবে না। আসলে নিয়মিত তাদের যাবে, পড়বে, আসবে, পরীক্ষা দিবে। আসলে এটা নিয়ে কোনো মাথায় এটা নিয়ে কোনো টেনশনই আসবে না। টেনশন আসবে কখন জানো? যখন তুমি ভুলটাকে রিয়েলাইজ করতে পারবা। আর রিয়েলাইজ করবা কখন জানো? শেষ মুহূর্তে গিয়ে। অর্থাৎ যেই সময় তোমার সাবজেক্ট ফাইনাল শুরু হবে, পেপার ফাইনাল শুরু হবে, ফাইনাল মডেল টেস্ট শুরু হবে, তখন যেয়ে তুমি দেখবা যে আসলেই তুমি ওই জিনিসটা ভুল করে আসছো। আর এখন থেকে যদি তুমি জানো এবং এটা যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে তুমি তখন ইনশাল্লাহ ভালো কিছু করবা। তো চলো কথা বলি সেই বিষয়টা, মহা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে আজকের পড়া আগামী দিনের জন্য কখনো ফেলে রাখবা না। এটা খুবই সহজ, শুনতে খুবই সহজ মনে হচ্ছে না যে ভাই কি বলতেছেন? হ্যাঁ, এটাই। কিছুদিন পর দেখবা যে তুমি নতুন নতুন পড়াশোনা করবা, কয়েকদিন পর দেখবা যে তুমি গা ছেড়ে দিচ্ছ, আজকের পড়া জমিয়ে রাখতেছো, কালকে পড়বা। দেখবা যে কালকের পড়া পড়তে গিয়ে দেখবা যে এটা আর পড়া হচ্ছে না। দেখবা যে আরেক দিনের অন্য একটা তুমি ফেলে রাখছো, পরের দিনে পড়তে যাচ্ছ, কিন্তু দেখবা যে ওই সময়টা আর হয়ে উঠবে না। রেগুলার এখানে কিন্তু এমন একটা সিস্টেম যে তোমাকে প্রতিদিন 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 এক্সাম অ্যান্ড পড়া, এক্সাম অ্যান্ড পড়া, এক্সাম অ্যান্ড পড়া, সরি, এক্সাম অ্যান্ড পড়া, এই লুপের ভিতর চলতে হবে। তুমি যদি কোনো কারণে এই লুপ থেকে বিচ্যুত হও একবার, তাহলে তুমি আর পরবর্তীতে আর ব্যাক করতে পারবে না। এখন আসো, সাপোজ তুমি একটা বা দুইটা পরীক্ষাতে তুমি ঠিকমতো পড়তে পারোনি বা পড়োনি, ওইভাবে পরীক্ষা দিছো এবং পরীক্ষা দাওনি। ওই যে ২-৩টা অধ্যায় যে পড়ো নাই না, তুমি যখন তোমার পেপার ফাইনাল শুরু হবে, ওই ২-৩টা অধ্যায় তোমাকে আর পড়ার সুযোগ হবে না। তখন তোমার এই একদিনে একটা বই দেখতে হবে। ১ দিন ২ দিনে একটা পুরো বই দেখতে হবে। তখন তোমার আর এই সময়টা হয়ে উঠবে না। সো এই জিনিসটা তোমাকে মেইনটেইন করতে হবে। তোমার যদি জ্বর আসে, শরীর অসুস্থ হয়, তবুও তুমি অধ্যায়টা কষ্ট করে হলেও পড়ো। ১ম বার অনেক সময় পাবা। একটা অধ্যায়ের প্রতি প্রায় ১ দিন ১.৫ দিন সময় পাবা। এই সময়টাকে কাজে লাগাও এবং একদিনের পরে আগামী দিনের জন্য ফেলে রাখো না ভাই। প্লিজ, এটা তোমরা একটা লুপের ভিতর পড়ে তোমার শেষ হয়ে যাবে। তোমার অ্যাডমিশন জার্নিটা শেষ হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় আসি, এটা একটা এক্সট্রা বিষয়, এটাও বলি। অফলাইনে তুমি যত বেশি এক্সাম দিতে পারবা, এটা তোমার জন্য তত বেনিফিট হবে। অফলাইন, কথাটা মনে রাখো, অফলাইন। হ্যাঁ, অনলাইনে তুমি দিবা। তবে অফলাইনে না, দেওয়ার একটা পরিবেশ পাওয়া যায়। আশেপাশে তোমার আরো ২০-২২ জন থাকবে। আশেপাশে স্টুডেন্ট থাকবে। তুমি দেখবে যে একটা পরীক্ষার হলের ফিল পাবা। এই জিনিসটা তোমাকে এগিয়ে রাখবে। তোমার মানে এক পরীক্ষার হলে যে স্ট্র্যাটেজিটা, সেটা তুমি ধীরে, 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 ধীরে তুমি মেনে নিতে পারবা। অর্থাৎ এটা তোমার অভ্যস্ত হয়ে যাবা, ঠিক আছে? সো অফলাইনে এক্সাম দিও বেশি করে। তাই বলে এবার এমন না যে তুমি সব কোচিংয়ে ভর্তি হয়ে গেলা, তোমার পড়াশোনা নেই, শুধু যাচ্ছ, দিচ্ছ, এক্সাম দিচ্ছ, এমন না। তুমি একটা কোচিংকে মেন হিসেবে ফলো করো, তাদের A to Z মেনে চলো। আর কিছুদিন পর যখন মডেল টেস্ট শুরু হবে, ফাইনাল মডেল টেস্ট শুরু হবে, পেপার ফাইনাল শুরু হবে, তখন তুমি অন্য আশেপাশে যেগুলো কোচিং আছে তুমি চাইলে ভর্তি হতে পারো। কারণ তোমার একবার পড়া হয়েছে, তখন তুমি সাবকনসিয়াস মাইন্ডে যেগুলো থাকবে, সাবকনসিয়াস মাইন্ডের যে আছে, এই দিয়ে তুমি পরীক্ষা দিয়ে আসবে, দেখবে যে আসলে কতটুকু হচ্ছে। কিন্তু এখন যদি তুমি এখানে ভর্তি হও, ওখানে ভর্তি হও, দেখবে যে আল্টিমেট কোথাও পড়া হবে না, শেষ পর্যন্ত তুমি শেষ হয়ে যাবে। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়গুলো তোমরা সম্পূর্ণ মেনে চলো। এই ভুলগুলো শুরুতে কিন্তু করবা না। আবার বলতেছি, এই ভুলটা করিও না। একদিনের পর আগামী দিনের জন্য ফেলে রাখিও না, প্লিজ। ইনশাল্লাহ এই জিনিসটা যদি মানতে পারো, তোমার সাথে নিশ্চিত। তুমি শুধু চেষ্টা করো। আজ এই পর্যন্তই। সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।